প্রত্যেক বছর না এবছর শীতকালে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাছের চারা কিনতে। তো এই বছর অনেকটাই লেট হয়ে গেছে আমাদের গাছের চারা কিনতে আসতে। তো আমরা চলে এলাম রামকৃষ্ণ নার্সারি, তো এটা নন্দকুমারে। তো এখানে হাজার রকমের ফুলের ভ্যারাইটি, চলুন আপনাদের দেখাচ্ছি যে কত রকমের ফুলের ভ্যারাইটি এখানে পাওয়া যায়। কীট গোলাপ, তো গোলাপের একটা সুন্দর গোলাপ যেটা আছে সেটা হচ্ছে মানে কুড়ি গোলাপ, যেটা অনেক একটা বোকাতে অনেক কমসে কম 30-40টা গোলাপ হয়। তো সেটা আপনার দেখা করবো। এখন হচ্ছে এগুলো হচ্ছে গাঁদা, মানে এই গাঁদা একটা গাছে 2-3টের বেশি হয় না। তো এইগুলো হচ্ছে আমাদের, এই দেখুন হচ্ছে সেই গোলাপ, যে কুড়ি গোলাপ, যে একটা গাছে অনেক 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 কুড়ি গোলাপ হয়। তো এই কুড়ি গোলাপগুলো দেখতে সুন্দর, খুব ছোটো ছোটো লাগে, খুব ছোটো ছোটো অনেক অনেক গোলাপ হয় একটা থোকাতে। তো অন্যান্য ফুল থোকাতে যেমন হয়, এই গোলাপটাও সেই জাতের কিছুটা, যে একটা থোকাতে অনেক গোলাপ হয়ে থাকে। I know what's on your mind. We do this all the time. We fight and then we're fine. সত্যি এখানে অনেক রকম ভ্যারাইটির ফুল পাওয়া যায়, অনেক রকম হাই কোয়ালিটি সব। সত্যি ফুলগুলো অসাধারণ অসাধারণ, পুরো অসাম। তো শীতকালে এই সুন্দর কিন্তু কিছু ফুল আমরা নিয়ে যাবো বাড়ির জন্য। অ্যাকচুয়ালি এই বছর একটা দেরি হয়ে গেছে ফুল গাছ কিনতে আসার জন্য। তো আমরা, কারণ আমাদের নতুন বাড়ি হচ্ছিলো, তাই আমরা ফুল গাছ কিনতে আসতে পারিনি। তো কেন নিয়ে গিয়ে কোথায় রাখবো, সে রুম ডেকোরেশন অনেক ব্যাপার ছিল। তো আমাদের ছাদ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এবার মনে হলো যে ছাদটা এবার সাজাতে হবে পুরো ফুল গাছ দিয়ে। তো ফুল গাছ, কিছু ভ্যারাইটি ফলের গাছও লাগাবো ছাদে। তো বড় ফলের গাছ লাগাতে গেলে বড় টবেরও প্রয়োজন। তো আমরা এখান থেকে কিছু বড় টব নিয়ে যাব। তো আজকে তো বাইকে করে আসছি, নিয়ে যাওয়া সম্ভব হবে না। তো আমরা কিছুদিন 2-1 দিন পর নিয়ে যাবো। তো সেই ভিডিওটা আপনাদের শেয়ার করবো। তো আজকে আপনাদের দেখাচ্ছি কত রকম ভ্যারাইটি ফুল আর ফল পাওয়া যায়। I know what's on your mind.